আমার বিয়ের আগে থেকে আমার স্বামী দেশের বাইরে ছিলেন। তার বাবা-মা আমাকে দেখে পছন্দ করেছিলেন। তার কাছে ছবি পাঠানোর পর সে ৬ মাসের ছুটিতে বাড়িতে এসে আমাকে বিয়ে করেছিলেন। লেনদেনের কোনো ঝামেলা ছিল না। তাই আমার বাবা কোনো আপত্তি জানালেন না। উল্টো তারা আমাকে স্বর্ণের গহনা নিজেরা দিয়ে এই বাড়ি থেকে তুলে নিয়ে গেছিলেন। আমার স্বামী যেহেতু দেশের বাইরে ছিল, আমি বেশিরভাগ সময় বাবার বাড়িতে থাকতাম। শ্বশুর বাড়িতে আমার বড় জা ছিল, তাই সেখানে তেমন একটা সমস্যা হতো না। সংসারের পুরো দায়িত্ব ছিল আমার বড় জায়ের উপর। তিনি সংসারের দেখাশোনা, আমার শ্বশুর শাশুড়ির দেখাশোনা সবকিছু একা হাতে সামলাতেন, তাই তেমন একটা প্রবলেম হতো না। আমিও বেশিরভাগ সময় বাবার বাড়িতেই থাকতাম। আমি বাবার বাড়িতে থাকলেও আমার স্বামী প্রতি মাসে ১০,০০০ টাকা করে আমার হাত খরচ দিতেন। অত টাকা আমার কোনো কালেই প্রয়োজন ছিল না, তাই আমি ২-৩ হাজার টাকা নিজের কাছে রেখে বাকি টাকা আমার বাবাকে দিয়ে দিতাম। কিন্তু তারপরেও আমার বাবা মাঝে মাঝে আমার স্বামী থেকে মোটা অঙ্কের টাকা চাইতেন তার ব্যবসার কাজের জন্য। আমার স্বামীও সরল মনে দিতেন। আমার বাবা বলতেন পরে দিয়ে দিবেন। এইভাবে প্রায় ২ লক্ষ টাকার মতো বাবার কাছে জমা ছিল। কিছুদিন আগে আমার বাবা আমার স্বামীর কাছে আবার টাকা চাইলেন। তখন আমার স্বামী জানালেন তিনি বিদেশ থেকে একেবারে দেশে চলে আসবেন এবং এখানে ছোটখাটো একটা ব্যবসা শুরু করবেন। তাই যে টাকা আমার বাবার কাছে তিনি পাবেন সেটা যেন আমার বাবা জোগাড় করে রাখেন এবং আমার শ্বশুরও ৫ লক্ষ টাকা তাকে দিবে বলেছে। আমার বাবার টাকা এবং শ্বশুরের টাকা মিল করে ৭ লক্ষ টাকা হলেও কিছু টাকা তিনি ধার দেনা করে প্রথম অবস্থায় ১০ লক্ষ টাকা দিয়ে তিনি ব্যবসাটা শুরু করবেন বলে ভেবে রেখেছেন আমার বাবাকে জানালেন। এর কিছু মাস পর আমার স্বামী দেশে ফিরলেন। বাবা এই ব্যাপারে আর কারোর সাথে কোনো আলোচনা করেননি। এরপর থেকে আমার স্বামীর সাথে আর কোনো যোগাযোগ রাখেননি। আমি কথা বললেও তিনি আমাকে মানা করেননি। আমার স্বামী যখন আমাকে নিতে আসলো এই বাড়িতে, বাবা তার মুখের উপর বলে দিল আমি সে বাড়িতে যাব না, আমি তাকে ডিভোর্স দিয়ে দিব। কিন্তু ডিভোর্সের ব্যাপারে বাবা আমাকে কিংবা মাকে কাউকে কিছু জানাননি, নিজ থেকে বলে দিলেন। আমার স্বামী আমার সাথে কথা বলতে চাইলেন, বাবা সেটাও দিলেন না, বললেন আমি তার সাথে কথা বলতে চাই না। আমার স্বামী বাড়ি থেকে চলে যাওয়ার পর আমার মা যখন আমার বাবার কাছে জানতে চাইলেন এসবের মানে কি, আমার বাবা মাকে চুপ করে দিয়ে বললেন যদি তোমার মেয়ের ভালো চাও তাহলে তুমি ব্যাপারটা নিয়ে কোনো আগ্রহ দেখাবা না, তুমি এবং তোমার মেয়ে আমি যা বলবো সেটাই করবে। সেদিন অনেক রাত অবধি বাবা মায়ের মধ্যে ঝামেলা হলেও মা বাবাকে বোঝাতে পারেননি এসব ব্যাপারে। আমি আমার স্বামীকে অনেক ভালোবাসতাম, বিষয়টা আমার মা বুঝতো। তারপর আমার বাবা যখন ব্যবসার কাজে শহরের বাইরে গেলেন, মা তখন কি করলেন আমার স্বামীকে ফোন করে আসতে বললেন এবং আমাকে আমার স্বামীর সাথে চলে যেতে বললেন। আমি বললাম বাবা তোমার সাথে অনেক রাগ করবে, কিন্তু আমার মা সেদিকে তোয়াক্কা করলেন না। কিন্তু আমার মা সেদিকে তোয়াক্কা না করেই বললেন আগে আমার মেয়ের সংসার তারপরে অন্য কিছু, তোর বাবা যা ঝামেলা করবে করুক, সমস্যা নেই। আমার শ্বশুর বাড়ির মানুষগুলো না অনেক ভালো ছিল, তারা কোনোদিন আমার বাবার ব্যাপারে আমাকে কোনো কটু কথা শোনায়নি। আমার শ্বশুর শাশুড়ি কোনোদিন আমাকে বাবা মায়ের অভাব বুঝতে দেননি, তারা আমাকে সবসময় মেয়ের মতো আগলিয়ে রেখেছেন। আমার মায়ের সাথে সেদিনের পর থেকে আর যোগাযোগ হয়নি। আমার বাবা যোগাযোগ রাখতে চাননি, তাই মায়ের সাথেও তিনি আমাকে যোগাযোগ করতে দেননি। বলেছেন যে মেয়ে তার বাবার কথা চিন্তা না করে এইভাবে চলে যেতে পারে সেই মেয়ের সাথে তার কোনো সম্পর্ক নেই। আজ ১২ বছর হয়ে গেছে আমি বাবা মায়ের সাথে আর যোগাযোগ করিনি। আমার বাবার কারণেই যোগাযোগটা রাখতে পারিনি।